Hi students, welcome back to my channel English with Bishwadit sir. Today we are going to learn one of the most important topics in English grammar, that is person. Person মানে যেটাকে আমরা বাংলায় বলবো কি পুরুষ। এই পুরুষ যদি আমরা জানি তাহলে আমরা কি জানতে পারবো? অ্যাকচুয়ালি দেখা আছে, দেখো যে পারসন টেলস আস হু ইজ স্পিকিং, অর্থাৎ কথাটা কে বলছে। হু ইজ বিং স্পোকেন টু, কাকে কথাটা বলা হচ্ছে, এবং হু ইজ বিং স্পোকেন অ্যাবাউট, কার সম্পর্কে কথাটা বলা হচ্ছে। এই তিনটি জিনিস আমরা জানতে পারবো পারসন বা পুরুষের মাধ্যমে। প্রথম যে জিনিসটা হু ইজ স্পিকিং, যে কথাটা বলছে, তার উপর বেসিস করে আমরা পারসনকে যে প্রথম ভাগটা করব সেটা হলো ফার্স্ট পারসন। হু ইজ বিং স্পোকেন টু, কাকে কথাটা বলা হচ্ছে, সেটার উপর ডিপেন্ড করে আমরা যে সেকেন্ড ভাগটা করব সেটা হলো পারসনের সেকেন্ড ভাগ, সেটা হলো সেকেন্ড পারসন অর্থাৎ মধ্যম পুরুষ। আর যেটা ফার্স্ট পারসন ছিল সেটা হলো উত্তম পুরুষ। আর যে থার্ড ওয়ান হু ইজ বিং স্পোকেন অ্যাবাউট, কার সম্পর্কে কথাটা বলা হচ্ছে, সেটার উপর বেসিস করে আমরা পারসনকে 3 নম্বর যে ভাগটা করব সেটা হলো কি থার্ড পারসন, যেটাকে আমরা নাম পুরুষ অর্থাৎ তৃতীয় পুরুষ অর্থাৎ কি ফার্স্ট পারসন, এবং যে সেকেন্ড পারসন বাদ দিয়ে যে জিনিসটা থাকবে সেটা হলো কি থার্ড পারসন। এবার যদি আমরা পারসন বা পুরুষ সম্পর্কে যদি ভালো করে না জানি তাহলে কি কি প্রবলেম দেখা দিতে পারে। প্রথম প্রবলেম দেখা দেবে রং ভার্ব ফর্মস, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা ঠিকঠাক হবে না। যেমন এখানে আমি লিখেছি আই গোস টু স্কুল। কেন লিখেছি? কারণ আমি জানি না আইটা কি ফার্স্ট পারসন নাকি থার্ড পারসন। তাহলে প্রবলেমটা আসবেই, অর্থাৎ আমি দেখা যাবে আয়ের সঙ্গে হওয়ার কথা ছিল কি গো, আমি লিখে ফেলেছি কি গোজ। তাহলে এটা কিন্তু পারসন সম্পর্কে যদি ধারণাটা যদি ক্লিয়ার না থাকে তাহলে এই প্রবলেমটা আসবে। নাম্বার 2, কনফিউশন ইন প্রোনাউন্স। প্রোনাউন্সের ক্ষেত্রে দেখা যাবে প্রোনাউন্সের তো সাবজেক্ট ফর্ম থাকে, আবার অবজেক্ট ফর্ম থাকে, আবার পজিটিভ ফর্ম থাকে। তখন দেখা যাবে কোথাও হয়তোবা আমি মি লিখে ফেলেছি আয়ের পরিবর্তে, কোথাও হয়তো বা হিজ লিখে ফেলেছি কিসের পরিবর্তে, হিমের পরিবর্তে। তাহলে এই প্রবলেমগুলি আসবেই। 3 নম্বর মিস্টেকস ইন পজিটিভ ফর্মস, অর্থাৎ পজিটিভের মধ্যে কিন্তু পজিটিভ প্রোনাউনও আছে, আবার পজিটিভ অ্যাডজেক্টিভও আছে। আমি যদি সেটা ভালো করে না জানি তাহলে দেখা যাবে আমি মায়ের জায়গায় আমি মাইন লিখে ফেলেছি, মাইনের জায়গায় আমি মাই লিখে ফেলেছি, হয়তো বা দেয়ারের জায়গায় আমি দেয়ার্স লিখে ফেলেছি। তাহলে কিন্তু প্রবলেমটা আসবেই। নেক্সট যে প্রবলেমটা আসবে, আমরা যখন ন্যারেশন করতে যাব, ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্ট স্পিচে করতে যাব, তখন যখন আমাদের প্রোনাউনগুলি চেঞ্জ করতে হবে তখন কিন্তু আমাদের কি করতে হবে, এই প্রবলেমটা আমাদের ফেস করব। কোনটা? এই পারসন রিলেটেড প্রবলেমগুলি কিন্তু আমরা ফেস করব। নেক্সট যে প্রবলেমটা আসবে, অবশ্যই যদি আমি পারসনগুলি সম্পর্কে যদি আমার আইডিয়া ক্লিয়ার না থাকে তাহলে পরীক্ষার খাতা আমরা ঠিকঠাক করে লিখতে পারবো না। তাহলে কিন্তু আমাদের যে এক্সামের যে মার্কসটা সেটা কিন্তু পুয়ার আসবে। এবং অবশ্যই আমাদের যদি স্পিকিং এবং রাইটিংটা সেটা কিন্তু অবশ্যই আমাদের ক্লিয়ার থাকবে না, বা গ্রামাটিক্যালি কিন্তু আমরা কারেক্ট করতে পারবো না। এটা আমাদের সবচেয়ে বড় একটা প্রবলেম দেখা দেবে। এবার আমরা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের অন্তর্গত যেগুলি আমাদের প্রোনাউনগুলি আছে সেগুলির সাবজেক্ট ফর্ম, অবজেক্ট ফর্ম, পজিটিভ প্রোনাউন, পজিটিভ অ্যাডজেক্টিভ এবং তার সঙ্গে সম্পর্কিত রিফ্লেক্সিভ যে প্রোনাউনগুলি আছে সেগুলি আমরা দেখব। আমাদের প্রথমে লেখা আছে বাংলা, তারপরে লেখা আছে ইংলিশে, এটার মিনিংটা লেখা আছে। যেমন প্রথমে যদি আমি ফার্স্ট পারসন বলি তাহলে আমরা সাবজেক্ট ফর্মে সিঙ্গুলারে বলবো আমি, তার ইংরেজিটা অবশ্যই হবে আই। আর এটা যদি আমরা জানি যে আয়ের সাথে কোনটা বসবে, এম বসবে এমিজারের মধ্যে। আবার যদি হ্যাভেজের মধ্যে কোনটা বসবে, হ্যাভ বসবে, অর্থাৎ আই এম, আই হ্যাভ। আবার ডু ডাজের মধ্যে কোনটা বসবে, ডু বসবে। আবার ওয়াজ ওয়ের মধ্যে পাস্ট টেন্সে কোনটা বসবে, ওয়াজ বসবে। এবার যদি আমি সেকেন্ড পারসনে যাই, সাবজেক্ট থাকবে এবং সিঙ্গুলারই থাকবে, তখন হবে তুমি, তুমি মানে ইউ। আর ইউর সাথে কি বসবে, আর বসবে। এবং ইউর সাথে কি বসবে, হ্যাভ বা হ্যাজের মধ্যে হ্যাভ বসবে। ডু ডাজের মধ্যে ডু বসবে এবং ওয়াজ বা ওয়ারের মধ্যে পাস্ট টেন্সে ওয়ার বসবে। থার্ড পারসনে যদি আমি যাই, থার্ড পারসনের মধ্যে এক্সাম্পলগুলি কি বলতে পারি, আমি রাম বলতে পারি, আবার কি বলতে পারি, আমি হি, শি বলতে পারি, দিস বলতে পারি, দ্যাট বলতে পারি, মাই ফাদার বলতে পারি, মাই ফ্রেন্ড বলতে পারি, ইট বলতে পারি। এগুলো হলো থার্ড পারসন। থার্ড পারসনের সঙ্গে যেহেতু এগুলো সিঙ্গুলার তার জন্য এখানে বসবে ইজ, এবং হ্যাভেজের মধ্যে বসবে হ্যাজ, এবং ডু ডাজের মধ্যে বসবে ডাজ, এবং ওয়াজ ওয়ারের মধ্যে বসবে কোনটা, ওয়াজ। এবার যদি আমি এই
ফার্স্ট পার্সনেই যদি আমি সাবজেক্টে যদি প্লুরাল ফর্মে যাই তাহলে আমরা দেখব আমরা, আর আমরা মানে উই, আর উই এর সাথে অ্যামিজারের মধ্যে বি ভার্বের প্রেজেন্ট ফর্মে কিন্তু আর বসবে, আর হ্যাভ বা হ্যাজের মধ্যে হ্যাভ বসবে, এবং ডু ভার্বের মধ্যে ডু বসবে, এবং ওয়াজ ওয়ার এর মধ্যে পাস্ট টেন্সে ওয়ার বসবে। তারপর যেটা দেখবো আমরা সেকেন্ড পার্সনে, সেটা হলো কি তোমরা। তোমরার ইংরেজি কি বা তোমরার ইংরেজি কি? ইউ, এবং ইউর সঙ্গে আর বসবে, হ্যাভ বসবে, ডু বসবে, এবং কি বসবে? ইউ ওয়ার বসবে। নেক্সট যেটা আমরা দেখবো থার্ড পার্সন, যেমন মাই প্যারেন্টস, এটাও থার্ড পার্সন। তাহলে তাহারা যদি আমরা বলি, এটাও থার্ড পার্সন, তাহলে সেটার সঙ্গে বসবে আর, তারপরে বসবে হ্যাভ, ডু, তারপরে বসবে কি? ওয়ার। এবার যদি আমরা অবজেক্ট ফর্মে দেখি, এখানে তো অবজেক্টের সঙ্গে তো আর ভার্ব বসানোর কোনো ব্যাপার নেই। তো এতক্ষণ পর্যন্ত আমরা সাবজেক্টের সিঙ্গুলার এবং প্লুরাল, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এগুলির সাথে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ক্ষেত্রে কি কি ভার্বের ফর্মগুলি বসে সেটা আমরা দেখলাম। এবার অবজেক্টে যদি আমরা দেখি, সিঙ্গুলারের ক্ষেত্রে ফার্স্ট পার্সনে কি হবে? আমাকে, এবং সেটা ইংরেজি হবে মি। যদি সেকেন্ড পার্সন হয় তখন হবে তোমাকে, এবং ইংরেজিটা হবে ইউ। এবার যদি আমি বলি থার্ড পার্সন, তাকে যদি বলি, যদি বয় বোঝায় দ্যাট মিনস মাস্কুলিন বোঝায় তাহলে হবে হিম, যদি ফেমিনিন হয় দ্যাট মিনস যদি গার্ল হয় তখন হবে হার। তারপরে যদি আমরা দেখি প্লুরাল ফর্ম, অবজেক্টের প্লুরাল ফর্ম ফার্স্ট পার্সনে যদি দেখি হবে আমাদেরকে, এটা ইংরেজি হবে আস। যদি তোমাদেরকে থাকে তখন হবে ইউ, এবং তাদেরকে যদি থাকে তখন হবে কি? দ্যাম। এবার যদি আমরা পজিটিভ প্রোনাউনটা দেখি, তাহলে সিঙ্গুলারে বসবে আমার, অর্থাৎ ইংরেজিতে হবে মাইন। যদি তোমার হয় তখন হবে ইয়োর্স, যদি তার হয় তখন হবে হিজ, হার্স হবে, ইটস হবে যদি ইট থাকে। প্লুরাল যদি বলি আমি পজিটিভ প্রোনাউনের ক্ষেত্রে, যদি আমরা ফার্স্ট পার্সনে যদি প্লুরাল বলি তখন হবে আমাদের, আমাদেরটা হবে আওয়ার্স, তারপরে তোমাদেরটা হবে ইয়োর্স, এবং যদি থার্ড পার্সন যদি থাকে তাদের তখন হবে কি? দেয়ার্স। এবার আমরা যদি পজিটিভ অ্যাডজেক্টিভটা দেখি, আমার তখন হবে কি? মাই, এবং যদি আমাদের হয় তখন হবে আওয়ার। যদি সেকেন্ড পার্সন সিঙ্গুলার হয় তখন হবে কি? তোমার, তখন হবে ইয়োর, এবং যদি তোমাদের হয় তখন হবে ইয়োর। নেক্সট যেটা দেখবো আমরা থার্ড পার্সনের ক্ষেত্রে, তার যদি হয় তখন হবে হিজ, এবং যদি ফেমিনিন জেন্ডার হয় তখন হবে হার, তাদের যদি হয় তখন হবে কি? দেয়ার। এবং তার সঙ্গে সম্পর্কিত যে রিফ্লেক্সিভ প্রোনাউনগুলি আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমফিটিক প্রোনাউন যেটা আমরা বলবো, যদি রিফ্লেক্সিভ প্রোনাউন বলি তখন বলবো নিজেকে, আর যদি আমরা এমফিটিক প্রোনাউন বলি তখন বলবো আমি নিজে নিজে, তার ইংরেজিটা হবে কি? মাই সেলফ। কি হবে? মাই সেলফ। যদি আমরা নিজেরা নিজেরা হয় বা আমাদের নিজেদেরকে বোঝাই তখন সেটা হবে কি? আওয়ার সেলভস। তারপরে যদি আমি বলি সেকেন্ড পার্সনে যদি বলি তুমি নিজে নিজে, মানে এমফিটিক প্রোনাউনে, এবং যদি রিফ্লেক্সিভ বলি নিজেকে তখন ইংরেজিটা হবে ইয়োর সেলফ সিঙ্গুলারের ক্ষেত্রে। আবার যদি বলি সে নিজে নিজে বা নিজেকে, এরকম যদি মাস্কুলিন হয় তখন হবে হিমসেলফ, এবং যদি ফেমিনিন হয় তখন সেটা বসবে হারসেলফ। এবার যদি আমরা প্লুরাল দেখি, যদি বলি আমরা নিজেরা নিজেরা, এটা আমরা আগে দেখেছি। এবার আমরা যদি সেকেন্ড পার্সনে যদি আমরা প্লুরালটা দেখি, তোমরা নিজেরা নিজেরা বা নিজেদেরকে তখন হবে ইয়োর সেলফস, এবং যদি তারা নিজেরা নিজেরা হয় বা নিজেদেরকে হয় তখন সেটা হবে দ্যামসেলভস। এবার আমাদের কতগুলি কমন মিস্টেক হয় পার্সনের ক্ষেত্রে। যেমন আমরা দেখব মাই ফাদার হার্ট, এখানে যদি এমন হতে পারে হার্ট সেলফ লিখে দিতে পারে কেউ, তাহলে তো হার্ট সেলফ হবে না, যেহেতু এটা মাস্কুলিন জেন্ডার। এখানে দ্যামসেলভসও হবে না, কারণ এখানে মাই ফাদারটা হলো সিঙ্গুলার, তার জন্য হবে কি? হিমসেলফ। অর্থাৎ এই ভুলটা কিন্তু আমাদের হতে পারে। নেক্সট যে ভুলটা আমরা দেখব যে দিস ইজ হার্স প্যান্টস, অর্থাৎ এটা হলো তার প্যান্টস, অর্থাৎ তারের জন্য আমার কি লিখে দিতে পারে? হার্স লিখতে পারে। তাহলে এই ভুলটা যাতে না হয় আমাদের খেয়াল রাখতে হবে। নেক্সট যেটা হবে কি? দিস প্যান ইজ হার, অ্যাকচুয়ালি দিস প্যান ইজ হার হবে না, হার্স হবে, কারণ এটা হলো কি? পজিটিভ প্রোনাউন, এখানে হার হবে না, কি হবে? এটা হার্স হবে। নেক্সট আরেকটা যদি ভুল করতে পারে কেউ, যেমন মাই সেলফ ওয়েন্ট টু স্কুল, আসলে মাই সেলফ হলো কি? একটা রিফ্লেক্সিভ প্রোনাউন বা এমফেটিক প্রোনাউন, এটা কোনো সময় সাবজেক্ট হতে পারে না, তাহলে এখানে কি হবে? আই হবে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।